ইউএসএইডের পর্দা ফাঁস করলেন মার্কিন সেনেটর স্কট পেরি। কিভাবে পাকিস্তান আফগানিস্তানে ইউএসএইডের টাকা সন্ত্রাসবাদীদের কাছে গিয়েছে বললেন মার্কিন সেনেটর, এবং আমেরিকা সেনেটরদের সামনে আনলেন পাকিস্তানের দ্বিচারিতাও। You are funding terrorism and it's coming through USAID, and it's not just Afghanistan. বাংলাদেশে অরাজকতা তৈরি থেকে পাকিস্তানকে জঙ্গিদের লঞ্চিং প্যাড হিসেবে গড়ে তোলা, এসব কিছুর পিছনে যে আমেরিকার দেদার খয়রাতি বিরাট অবদান তার কারো কাছে বুঝতে বাকি নেই। এবার ইউএসএইডের টাকা সন্ত্রাসবাদে ব্যবহার নিয়ে মার্কিন সেনেটে সোচ্চার হলেন রিপাবলিকান সেনেটর স্কট পেরি। And we spend, I don't know, somewhere between $40 and $50 billion annually on this organization. ISIS, Al-Qaeda, Boko Haram, ISIS-Khorasan, terrorist training camps. That's what it's funding. Because Pakistan's right next door. USAID spent $840 million in the last 20 years on Pakistan's education-related program, of which there is zero evidence. You paid for it, somebody else got the money, you are paying for terrorism. আর এই খয়রাতিরই মূল হাতিয়ারের নাম হলো ইউএসএইড। ইউএসএইড কি? মার্কিন সরকারি আর্থিক সহায়তা প্রদান সংস্থা। ইউএসএইড চলে আমেরিকানদের করের টাকায়। গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশে সাহায্য, বিভিন্ন এনজিওকে অর্থ দেওয়া। আসলে এনজিওর আড়ালে চলে ষড়যন্ত্র, টাকা যায় জঙ্গি সংগঠনগুলির কাছে। বাংলাদেশে ভুয়ো অভ্যুত্থানেও ইউএসএইডের টাকার ব্যবহার। মানবিক সাহায্যের নামে বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে মদত যোগানো হয়েছিল ইউএসএইডের টাকায়। লস্করে তৈবা থেকে তালিবান, এমনকি আইএসএস পর্যন্ত ইউএসএইডের টাকায় হৃষ্টপুষ্ট হয়েছে দিনের পর দিন। ইউএসএইড নিয়ে যে তথ্য, সেই তথ্য আফগানিস্তান পাকিস্তান শুধু না, ওখানে আমরা দেখলাম যে জৈশে মোহাম্মদের যে একটি সামাজিক সংস্থা, তাকেও বছরের পর বছর কোটি কোটি ডলার দিয়েছে মার্কিন সংস্থা। আমেরিকায় ক্ষমতা বদল হতেই এখন স্পষ্ট হচ্ছে ইউএসএইডের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের সেই নোংরা রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প ইউএসএইডে তালা মারলে যেসব ভারত বিরোধীরা উঠতে বসতে ষড়যন্ত্র করার জন্য আর্থিক সাহায্য পায়, তাদেরও ভবলীলা সাঙ্গ হবে নিশ্চিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।